যে কয়টা এমসিকিউ বোর্ড পরীক্ষায় আসুক না কেন আমরা পড়তে পারবো। আমরা সর্বপ্রথম টাইপ 1 নিয়ে আলোচনা করব। টাইপ 1-এ আছে উপাদান সংখ্যা বা উপসেট সংখ্যা বের করতে বললে সূত্রটি হবে 2n। উপাদান সংখ্যা বা উপসেট সংখ্যা বের করতে বললে সূত্রটি হবে 2n। আর প্রকৃত উপসেট বললে 2n-1। যদি উপসেট বলে তাহলে হবে 2 টু দি পাওয়ার n, আর যদি প্রকৃত উপসেট বলে তাহলে সূত্রটি হবে 2 টু দি পাওয়ার n-1। তাহলে আমরা একটা ম্যাথ করে দেখি কি হয়। দেখেন x সমান 3 4 6 সেটটির উপসেট কত। যেহেতু আমরা জানি উপসেটের সূত্রটি কি 2n, 2 টু দি পাওয়ার n, আর n হচ্ছে x এর উপাদান। x এর উপাদান আছে কি কি? 3 4 6। তাহলে কয়টি উপাদান আছে? 3 একটা, 4 একটা, 6 একটা, 3টি উপাদান আছে। তাহলে উপাদান সংখ্যা 3। তাহলে আমরা জানি উপসেটের সূত্র 2 টু দি পাওয়ার n। এখন 2 সূত্রের 2 আর n মানে কত? 3। তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8। তাহলে x এর 3 4 6 সেটটির উপসেট হবে 8টি। আবার আরও একটা অঙ্ক সলভ করে দেখি তাহলে আমরা। a সমান 1 2 3 4 5 সেটটির উপাদান বা উপসেট কতটি? তাহলে উপসেট বা উপাদান বের করার সূত্রটি হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখন 2 n মানে কত? 1 2 3 4 5। যেহেতু উপাদান আছে 5টি, সুতরাং 2 টু দি পাওয়ার 5 মানে 32। তাহলে আপনারা একটি ম্যাথ সলভ করে কমেন্টে জানাবেন s সমান x y z হলে সেটটির উপসেট কতটি। এই ম্যাথটা করে আপনারা কমেন্ট করবেন। এখন কোনো সেটের উপাদান সংখ্যা 4 হলে প্রকৃত উপসেট সংখ্যা কতটি? যেহেতু প্রকৃত উপসেট বলছে, প্রকৃত উপসেটের সূত্রটি হচ্ছে 2 টু দি পাওয়ার n-1। এখন উপাদান সংখ্যা কত? 4। এখন 4, তাহলে উপাদান n সমান কত? 4। n সমান 4। তাহলে 2 টু দি পাওয়ার n-1 হচ্ছে প্রকৃত উপসেটের সূত্র। তাহলে 2 n সমান কত পাইছি আমরা? 4। তাহলে 2 টু দি পাওয়ার 4-1। এখন 2 টু দি পাওয়ার 4 যদি ক্যালকুলেটরে তুলি তাহলে হবে 16-1, সুতরাং 15। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রকৃত উপসেট যদি বলে তাহলে হবে সূত্রটি হবে 2 টু দি পাওয়ার n-1, আর যদি শুধু উপসেট বলে তাহলে সূত্র হবে 2 টু দি পাওয়ার n। আবার পাওয়ার সেট বা শক্তি সেট যদি বলে তাহলেও সূত্রটি হবে 2 টু দি পাওয়ার n। এখন আরও একটি ক্রিটিক্যাল অঙ্ক আমরা সলভ করে দেখব। x সেটের উপসেটের সংখ্যা 32 হলে x সেটের উপাদান সংখ্যা কত? যেহেতু বলছে উপসেটের সংখ্যা 32, তাহলে উপসেটের সূত্র আমরা জানি কি 2 টু দি পাওয়ার n। এখন 2 টু দি পাওয়ার n সমান 32 রাখলাম, এই সাইডে 2 টু দি পাওয়ার n সমান। এখন এই 32টাকে এমনভাবে ভাঙবো যাতে আমরা n সমান পাই। তাহলে 2 নিলে 2টা আউট হয়ে যাবে, আর হচ্ছে 5। 2 টু দি পাওয়ার 5 যদি দেই তাহলে 32 হয়, সুতরাং n সমান 5। এভাবে আমরা অঙ্কগুলো সলভ করতে হবে। এভাবে করলে তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। আরও এছাড়া আরও অনেক কিছু জানতে হবে। এ ইউনিয়ন বি, অর্থাৎ কমন উপাদান আনকমন উপাদান সব নিতে হবে একবার করে। আর এ ইন্টারসেকশন বি মানে কমন উপাদান সব। আর হচ্ছে এ বাদ বি, এটা দ্বারা বোঝায় এ বাদ বি, এ এর উপাদান থেকে বি বাদ। এখন আমরা একটি অঙ্ক দেখি কিভাবে কি করতে হয়। এ সমান 2/3, বি সমান 1 to 4 হলে এ ইউনিয়ন বি একবার সলভ করে দেখব, এ ইন্টারসেকশন বি একবার সলভ করে দেখব, এবং এ বাদ বি একবার সলভ করে দেখব। এখন এ ইউনিয়ন বি, এর মান দেওয়া আছে যেহেতু 2/3, আর ইউনিয়ন আছে, ইউনিয়ন নিলাম
আবার বি এর মান আছে 1 2 4, সরি এখানে 4 হবে, 1 2 4। তাহলে দেখেন আমাদের কমন আনকমন সব নিলে উত্তর হবে 1 2 3, এই জায়গা হবে 4, 1 2 3 4। এখন দেখেন আবার হচ্ছে এ ইন্টারসেকশন বি, এখন এর মান 2 3 আর হচ্ছে বি এর মান দেওয়া আছে 1 2 4, যা 4 সব জায়গায় ভুল হয়ে গেছে। তাহলে হবে কি, দেখেন কমন আছে কি, শুধু আছে 2, তাহলে অ্যান্সার হবে 2 আর এ বাদ বি। এখন দেখেন এর মান 2 3, এর মান আনলাম 2 3 আর হচ্ছে বাদ আছে বাদ, আর বি এর মান আছে কত 1 2 4। এখন বি এর মান এই যে 1 2, এখানে হবে 4, এখন এখানে 4 নিলাম। এখন দেখেন এখন এই এ এর উপাদান থেকে বি কমন যেগুলো আছে সব বাদ দিতে হবে। এখন দেখেন বি কমন আছে কত 2 2, তাহলে এ থেকে 2 বাদ আর 3 বাদ, তাহলে বাঁচলো শুধু ফাঁকা সেট, ফাঁকা সেটটাই আমাদের অ্যান্সার। এখন আমরা যাব টাইপ 2-তে। টাইপ 2-তে এরকম দেখেন ফাংশন অফ এক্স, জি অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 6 হলে জি অফ 2 সমান কত, অথবা এফ অফ ওয়াই সমান ওয়াই স্কোয়ার প্লাস 4y মাইনাস 6 হলে এফ অফ ফাংশন অফ 1 সমান কত। এইভাবে যদি কোনো অঙ্ক থাকে তাহলে আমরা সেগুলো কিভাবে করতে হয় দেখব। দেখেন একটা অঙ্ক আমরা সলভ করে দেখি। এফ অফ এক্স সমান এক্স পাওয়ার 4 প্লাস 7x স্কোয়ার মাইনাস 5 হলে ফাংশন অফ মাইনাস 1 এর মান কত। এখন দেখেন যেহেতু এফ অফ মাইনাস 1 এর মান নির্ণয় করতে হবে, তাহলে আমরা যেখানে এক্স আছে সেখানে এক্স এর জায়গা -1 বসিয়ে দিলেই, তারপরে ক্যালকুলেশন করলেই অঙ্কটির অ্যান্সার আমরা পেয়ে যাব। আর একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো সংখ্যার পাওয়ার যদি জোড় হয় তাহলে মাইনাস আউট হয়ে যায়, সর্বদাই প্লাস হয়। আর যদি বিজোড় সংখ্যায় মাইনাস থাকে তাহলে মাইনাস হিসাবেই থাকবে। আর যদি জোড় সংখ্যার পাওয়ার মাইনাস হয় তাহলে সেটি প্লাস হয়ে যায়। এখন আমরা এই অঙ্কগুলো শুধু ক্যালকুলেশন করে দিলেই হয়ে যাবে, একদম সিম্পল। এই টাইপ থেকেও অনেক কোশ্চেন বোর্ড পরীক্ষা এসে থাকে, আপনারা এগুলো ভালোভাবে সলভ করে নেবেন। দেখেন এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। ফাংশন অফ ওয়াই সমান 0 হলে ওয়াই স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস 1 ডিভাইডেড বাই এ ওয়াই প্লাস 1 ওয়াই এর কোন মানের জন্য এফ অফ ওয়াই সমান 0 হবে। যেহেতু বলছে ফাংশন অফ ওয়াই সমান 0, তাহলে ফাংশন অফ ওয়াই এর মান যে এখানে দেওয়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস এ প্লাস 1 ডিভাইডেড বাই এ ওয়াই প্লাস 1 সমান 0। এখন আমরা ওয়াই স্কোয়ার রাখলাম। এখন দেখেন এই ফার্স্ট ব্র্যাকেটটা আমরা তুলে দেওয়ার জন্য এই প্লাস আর হচ্ছে এই ব্র্যাকেটটা এ ওয়াইয়ের সাথে একবার গুণ হবে, 1 ডিভাইডেড বাই এ ওয়াইয়ের সাথে একবার গুণ হবে। এখন দেখেন ওয়াই স্কোয়ার মাইনাস এ ওয়াই, প্লাস মাইনাসে কি মাইনাস চিহ্নটা আগে দিলাম, তারপর প্লাস মাইনাসে কি মাইনাস। এখন ওয়াই আর হচ্ছে এ আনলাম, প্লাস 1 সমান 0। এখন দেখেন ওয়াই স্কোয়ার মাইনাস এ ওয়াই এর ভিতর থেকে কমন যায় ওয়াই কমন নিলে থাকে ওয়াই মাইনাস এ। আর হচ্ছে এখানেও এমনভাবে কমন নিতে হবে যাতে আমরা মিডিল ফ্যাক্টরে ওয়াই মাইনাস এটাই পাই। এখন দেখেন এখানে আমরা 1 ডিভাইডেড বাই এ যদি কমন নেই তাহলে ওয়াই মাইনাস এ সমান 0ই হয়। তাহলে একবার দেখেন
ওয়াই মাইনাস এ নেব একবার, ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই নেব এ নেব একবার। এখন ওয়াই মাইনাস এ সমান 0, ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ সমান 0, তাহলে ওয়াই সমান এ হবে একবার, আর হচ্ছে ওয়াই সমান ওয়ান মাইনাস এ হবে একবার। একদম ইজি। এভাবে আমরা অঙ্কগুলো সলভ করব। তারপরে ফাংশন অফ এক্স সমান এক্স ডিভাইডেড বাই 2 প্লাস 1 হলে ফাংশন অফ 1 ডিভাইডেড বাই এক্স এর মান কত? এখন আমরা নির্ণয় করি। তাহলে ফাংশন অফ এক্স সমান এক্স ডিভাইডেড বাই 2 প্লাস 1, ঠিক আছে। এখন যেহেতু বলছে ফাংশন অফ 1 ডিভাইডেড বাই এক্স এর মান নির্ণয় করতে, তাহলে ফাংশন অফ 1 ডিভাইডেড বাই এক্স সমান, এখন 1 উপরে 1 আছে, 1ই রাখলাম না। ফাংশন অফ এক্স, এখন এক্স এর জায়গা দেখেন 1 ডিভাইডেড বাই এক্স যেহেতু বসাইতে বলছে, আমরা এক্স এর জায়গা 1 ডিভাইডেড বাই এক্স বসালাম, আর 2 আছে নিচে 2 দিলাম, প্লাস প্লাস 1 1। এখন দেখেন 1 ডিভাইডেড বাই এক্স, এক্স রাখলাম, আর গুণ এই 2 নিচে, এই 2টার নিচে মনে মনে 1 আছে। এখন ভাগ যেহেতু গুণ হবে, তাহলে উপরে চলে যাবে 1টা, আর নিচে 2টা আসবে, প্লাস 1। এখন 1 1 গুণ করলে 1, আর 2 আর x গুণ করলে 2x প্লাস 1। সুতরাং অ্যান্সার হবে 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1। এছাড়াও আরও এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এসে থাকে, যেগুলো আপনারা যদি বেসিক জেনে থাকেন তাহলে পারবেন। আশা করা যায় এই অধ্যায়ের এমসিকিউগুলো আপনাদের বেসিক জানা আছে এবং এই বেসিক দিয়েই সলভ করতে পারবেন। থ্যাংক ইউ।